আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমার পরবর্তী যে ভিডিও অংশটি সেটি নিয়ে কথা বলতে চলেছি। তো আপনারা অবশ্যই এর প্রথম পার্টটি দেখে থাকবেন যে আমি এখান পর্যন্ত এসে এই যে এটা হচ্ছে আমাদের পুষ্কুনির পাড়, তো সেটা সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো। তো যারা প্রথম পার্টটি দেখেননি আশা করি তারা প্রথম পার্টটিও দেখে আসবেন। তো দীর্ঘ প্রায় কয়েক বছর পর আমি এই পুকুর পাড়ে আবার আসলাম, প্রায় মনে হয় 7 বছর পর। আমার বিয়ের আগে যে আমি এই পুষ্করণীর পাড় দিয়ে গিয়েছিলাম তারপর আর আমার এখানে আসা হয়নি। 7 বছর পর আমি এখানে আবার আসলাম এই পুকুর পাড় দিয়ে। তো এই পুকুরে অনেক স্মৃতি জড়িত আছে, কারণ ছোটোবেলায় এটার মধ্যেই গোসল করতাম আর কত খেলা খেলেছি এই পুষ্করণীতে, তা তো আছেই। আবার এই যে দেখতে পাচ্ছেন এই আম গাছগুলো, জ্বরের দিনে কত যে আম খেয়েছি এগুলো থেকে, মানে সেগুলো মনে পড়লেই অসাধারণ লাগে। এই হচ্ছে খালের পাড়, দেখছেন এখানে কত কচু হয়ে আছে, এই বাঁশঝাড়গুলো আগের মতোই আছে। তো এইটা হচ্ছে আমাদের পুষ্কুনি আর কি। এই পুষ্কুনি পার হয়ে এইখান দিয়ে এখন আমি যাচ্ছি আমাদের যে ফিশারিগুলো, সেই ফিশারির পাড়ে যাচ্ছি, যেখানে আমার জ্যাঠা প্রচুর কাঁঠাল গাছ, আম গাছ লাগিয়েছে। আম আসেনি, তবে কাঁঠাল মাশাল্লাহ এসেছে, তবে চুরের জন্য রাখা যায় না আর কি। তো সেগুলো আজকে দেখাবো, চলেন। এই ফিশারিগুলোতেও অনেক স্মৃতি জড়িত আছে, ছোটোবেলায় এগুলোতে অনেক গোসল করেছি, মাছ ধরেছি, তো সেই সব স্মৃতি মনে পড়ে যায়। দেখুন মাশাল্লাহ কি সুন্দর মনোরম দৃশ্য, এরকম সবুজ শ্যামল পরিবেশে তো চোখের জন্য শান্তি। তো এটা হচ্ছে ফিশারির দিকে, আমরা ফিশারির দক্ষিণ পাড় দিয়ে যাচ্ছি। এখান দিয়ে কাঁঠালগুলো আপনাদেরকে দেখাবো, কাঁঠাল গাছগুলোকে। তো চলুন দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইগুলো হচ্ছে কাঁঠালগুলো, কাঁঠাল গাছগুলোতে মাশাল্লাহ ভালোই কাঁঠাল এসেছে। মাশাআল্লাহ প্রত্যেকটা গাছেই কাঁঠাল আছে কম বেশ। আর যেহেতু ফিশারিটা আমাদের বাড়ি থেকে দূরে, তার জন্য চুরের জন্য রাখা যায় না, আবার বাচ্চারাও এইগুলোকে কেটে কেটে ফেলে দেয়, নষ্ট করে, আবার চুলইও খেয়ে ফেলে। তো সেই মিলিয়ে যা ছিল মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আর আমরাও আসার সময় ভালোই কাঁঠাল নিয়ে এসেছি। এর পরবর্তীতে আব্বু যখন এসেছিল তখন উনিও নিয়ে এসেছে, প্রায় অনেক কাঁঠাল খাওয়া হয়েছে। আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন হাসিন হিমা এই প্রথম তারা এরকম ফিশারি বা পুষ্করণীর পাড় দিয়ে গেছে, তো ওদের অনেক নাকি ভয় লাগতেছিল। আমার কাপড় ধরে রেখেছে, সেই জন্য আমি মোবাইলটা ঠিক মতো ধরতে পারতেছিলাম না, ওদের কারণে আমার মোবাইলটা বেশি লড়তেছিল আর কি। তো সেই কারণে জানি না ভিডিওটা কতটুকু পারফেক্ট করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি, কিন্তু ওদের কারণে ততটা ভালো হয়নি হয়তো। তো এই যে এটা হচ্ছে আমাদের ফিশারি, আমরা এখন দক্ষিণ পাড় দিয়ে পশ্চিম দিকে যাচ্ছি, ঠিক আছে। তো দেখতে থাকুন, সামনে গিয়ে আরও মনে করেন যে কাঁঠাল গাছগুলো বেশি এইখানের কিছু কাঁঠাল গাছে খুবই কম এসেছে, ওইখানে মাশাআল্লাহ ভালো এসেছে। মাশাআল্লাহ দেখুন এখানের গাছগুলোতে মাশাআল্লাহ অনেক কাঁঠাল এসেছে, যদিও চুর আর চুলের জন্য তেমন রাখা যায় না, তারপরও যা আছে ভালোই। তো সেগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে।
এই জায়গাটাতে আগে হয়তো অনেক সুন্দর একটা মাচা ছিল, তো এখানে হাসিনিমা এসে থামলো, সাথে আমার ভাইয়ের ছেলেটাও। তো এইখানে আমরা একটু দাঁড়ালাম, কারণ এই জায়গাটাতে সব সময়ই অনেক সুন্দর একটা বাতাস থাকে। তো এই আসলে এরকম গাছপালা থাকলে বাতাস তো আসবেই। এই যে দেখুন কাঁঠাল। তো আরও সামনের দিকে আমি যাচ্ছি, ওইখানে সব মোটামুটি সবগুলো পাড়ে কাঁঠাল গাছ আছে, আর সবগুলোতেই কাঁঠাল আছে। তো আমি যতটুকু পারবো যেতে যেতে ভিডিও করবো আর কি। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা ফিশারির ঠিক পশ্চিম কর্নারে এসে গেছি, যেখানে দুইটি তাল গাছ আছে। তো এই তাল গাছগুলো তো নাকি ভাইয়ের কাছে শুনেছি ডাব আছে, তো সেটাও দেখে গেলাম। তো দেখি তো তাল গাছে কীরকম ডাব আছে। এই যে দেখুন মাশাআল্লাহ ভালোই ডাব আছে। তো ভেবেছিলাম, ভাইয়া বলেছিল পরের দিন আমাদেরকে এই ডাবগুলো পেড়ে খাওয়াবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর পরের দিন সকালবেলায় মানে যাওয়ার সময় ভাইয়া যখন ডাব গাছের দিকে তাকালো, দেখলো যে ডাব একটা ডাবও নেই, সবগুলো চুরে নিয়ে গেছে। তো এই হলো দুঃখের বিষয়টা আর কি, আমরা ডাব খেতে পারিনি, নিজের গাছের ডাব চুরে নিয়ে খেয়ে গেল। তো এতটুকু দেখার পর ওই দিকে আর যাওয়া সম্ভব হলো না। এখানে পাড়টা অনেক চিকন, তো বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই এখান থেকে আবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এখানে পানিতে দেখুন তেলাপিয়া মাছগুলো ভেসে আছে, সেগুলো কালো কালো দেখা যাচ্ছে। আর এখানে হাসিন বলতেছে আমি এই কাঁঠাল ধরে ছবি তুলবো, তো আমি বলি দাঁড়াও কাঁঠাল ধরে, কিন্তু এক হাতে আমার ওড়না ধরে আছে আর এক হাতে কাঁঠাল। আমার বোনের ছেলেও এসে কাঁঠাল ধরলো। এই আর কি, ওরা তো এরকম এই প্রথম দেখেছে, তো ওদের কাছে খুবই ভালো লাগতেছিল। তো এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের ফিশারির যে মাঝখানের পাড়, সেই পাড়টিতে গিয়ে আপনাদের ফিশারির বাকি জায়গাটা দেখাবো। তো এটা হচ্ছে সেই মাঝখানের পাড়। এখান দিয়ে যাওয়ার পর এখানে বড় একটা মাঠের মতো আছে, যেখানে আগে আমাদের ধান শুকানো হতো। আবার ধান শুকানোর সিজন চলে গেলে এখানে মরিচ করা হতো, মরিচ, ধনিয়া পাতা, আর অনেক কিছু শাকসবজি করা হতো। আবার হলুদও করেছে অনেকবার। তো এখানেও এই পাড়গুলোতে দেখুন মাশাআল্লাহ সবগুলোতে একটা না একটা কাঁঠাল আছেই, সবগুলোতে কাঁঠাল গাছ লাগিয়েছে। তো এই হচ্ছে সেই মাঠটা যেখানে আমাদের সবজি চাষ করা হতো, এখন এমনিতেই পড়ে আছে। আরও সামনে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আমাদের যে ছোট ফিশারি, মানে এই তিনটা ফিশারির মধ্যে এটা ছোট। আরও ওইদিকে পশ্চিম দিকে আরও আছে ফিশারির পাড়। এই আম গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কিন্তু এবার এইটাতে কোনো আমই আসে নাই, এগুলোতে পুরো খালি। এটা হচ্ছে আমাদের উত্তরের ফিশারি। আর এই যে পশ্চিম দিক বরাবর দেখবেন সোজা, এটা হচ্ছে উত্তর দিকে। এটা ওই পাশে গিয়ে আরো বড় আছে। তো আমার ওই পারে আর বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেজন্য বাকিটা দেখাতে পারলাম না। দেখুন পানিতে গাছের ছায়াগুলো কত সুন্দর লাগে। তো আমি আরও সামনে যাচ্ছি, এই যে আমাদের যে ছোট ফিশারিটা সেটাও দেখাবো। সেই জন্য আমি এখান পর্যন্তই থেমে যাব, আমি আর সামনে যাব না, কারণ ওইগুলোতে বাচ্চাগুলোকে নিয়ে গেলে একটু ভয় থাকতে পারে, এই কারণে আমি আর ওখানে যাব না। তো এই হচ্ছে আর কি আমাদের যে ফিশারিগুলো, সেগুলোর ভিডিও আরও আছে, তবে আমার ওইখানে যাওয়া সম্ভব হয়নি, কারণ সাথে বাচ্চাগুলো আছে।
তো এখানেই। তো তারপর আমরা এখান থেকে চলে যাব বাড়িতে। তো চলেন আমার সাথে। তো বাড়িতে আসার পর আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে এই যে আমাদের ছাদে মানে বিল্ডিংয়ের পেছনে এই তাল গাছটি, এটি আর অন্য চাচিদের। তো এটাতে বাবুই পাখি খুব সুন্দরভাবে বাসা বানিয়ে রেখেছে, আর ওদের আওয়াজটা অনেক সুন্দর ছিল, তাই একটু ভিডিও করলাম। তারপর বিকালবেলায় আমার ভাইয়ের বউ এখানে হালিম রান্না করতেছে। তো ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, হালিমের রেসিপি। সেই জন্য এটা দেওয়া আর কি। আশা করি যারা রাঁধুনি আছেন তাদের কাছে ভালো লাগবে, সেই কারণে আমি এই জায়গাটাও অ্যাড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর ওর হাতের হালিমটা খুবই ভালো হয়েছিল, অনেকটাই আমার আম্মুর হাতের রান্না করা হালিমের মতো। আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকের বিকাল। তারপর পরের দিন সকালে উঠেই দেখি উঠোনে ধান শুকাচ্ছে। তো সেটাও অনেক সুন্দর লাগলো। আমি ভাবলাম এটাও ভিডিও করে রাখি, একটা স্মৃতির মতো থেকে যাবে। এই দিনগুলো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে, এই দৃশ্যগুলো আসলে মিলছে না। হয়তো ভবিষ্যতে গিয়ে এগুলো আর দেখতেও পাবো না, এরকম হয়ে যাচ্ছে আর কি দিনগুলো। গ্রামের মনোরম একটি দৃশ্য। তো দেখতে দেখতেই 7 দিন হয়ে গেছে। তো আমারও বাসায় যাওয়ার দিনগুলো এসে পড়লো। তো আজকে আমরা বাড়ি চলে যাব, সেজন্য ভাইয়াকে আর আব্বুকে বলেছিলাম যে কচু শাক নিয়ে যাব। কচু শাক অনেক ভালো লাগে আমার কাছে। তো সেই জন্য ভাইয়া কচু শাক কাটতেছে, আব্বু আর ভাইয়া মিলে। তো এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি যে দক্ষিণের ফিশারি, সেখান থেকে আমরা কাঁচা কাঁঠাল নিয়ে যাব, কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য। তো আব্বু সেগুলোই পারছে গাছ থেকে কাঁচা কাঁঠাল। তো এই ছিল আমার 7 দিনে টুকিটাকি করা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি আপনাদের কাছে আমার এই গ্রামীণ পরিবেশের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।